আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সবাই বাসায় অবস্থান করতেছো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো। ঠিক আছে, আমি এটা চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করুক এবং পড়াশোনা যেন কোনো মতেই বন্ধ না হয়, এটা সবসময় স্মরণ রাখতে হবে। এখন আজকে আমরা পড়ব হচ্ছে অষ্টম শ্রেণীর 11তম অধ্যায়ের তড়িৎ প্রবাহ বর্তনীর লাস্ট পার্ট। আমরা গত ক্লাসে পড়ছিলাম তড়িৎ প্রবাহের সাথে রিলেটেড কোশ্চেনগুলো। আজকে আমরা শুরু করব তড়িৎ প্রবাহ ও বর্তনী এর লাস্ট অংশ, বর্তনী। তাহলে আমরা বর্তনী দিয়ে শুরু করতে যাচ্ছি। বর্তনী শুরু করার আগে আমি বর্তনী রিলেটেড মানে আজকে আমরা কি কি পড়ব চেষ্টা চালাবো বর্তনী ও ফিউজ পড়ার জন্য, তারপর কিছু এইচডব্লিউ থাকবে। তাহলে বর্তনী বিষয়টা কি? আমরা জানি, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমার চলার একটা পথ আছে। আমি এই পথে স্কুলে যাই, আমি এই পথে স্কুল থেকে আসি। তাহলে আমার যে চলার পথ, এটা মানুষের পথ। তাহলে কারেন্ট যদি একটা জায়গাতে যে বাসাটা আমার আসলো, এই যে কারেন্ট আসলো, কারেন্ট আসার একটা পথ আছে না? কারেন্ট যে পথে আসবে, এক কথায় বলতে পারি তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। আমার চলা যেমন পথ আছে, কারেন্ট চলার যে পথটা বাকি আছে বা পথটা রয়ে গেছে, সেটা হচ্ছে বর্তনী বা সার্কিট। তাহলে বর্তনীতে আমরা বাসাবাড়িতে যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করতেছি, প্রত্যেকটা যন্ত্রপাতি এক একটা সার্কিট। এখন প্রশ্ন হলো, এই সার্কিটগুলো কয় ধরনের হয়? তাহলে আমরা প্রথমে এগুলো পড়ব। এই সার্কিট বা বর্তনী দুই ধরনের, একটা হচ্ছে শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট, আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী, এটা হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে সিরিজ সার্কিট ও প্যারালাল সার্কিট, এই দুটো অংশ এখন আমি পড়ব। তাহলে সিরিজ সার্কিট আর একটা বিষয়, এই শ্রেণী আর সমান্তরাল বর্তনী, এটা তোমাদের এই চ্যাপ্টারের হচ্ছে ম্যাক্সিমামই আসে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এখানে থেকে আসে। তাহলে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন মানে 4 মার্কস বা প্রয়োগমূলক প্রশ্ন 3 মার্কস, এটা যদি আমরা পেতে চাই তাহলে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং তুমি এটা আনসার করে মজা পাবা আশা করি। তাহলে শ্রেণী ও সমান্তরাল বর্তনী, এখানে কোশ্চেনগুলো আসে এরকম। আমি কোশ্চেন দিয়ে শুরু করব, তারপর আমি শ্রেণী সমান্তরাল এক একটা করে ব্যাখ্যা দিয়ে দেব। যে বাসাবাড়িতে কোন বর্তনী ব্যবহার করা সুবিধাজনক, চিত্র সহ ব্যাখ্যা কর। কোন বর্তনী ব্যবহার করা সুবিধাজনক তা চিত্র সহ ব্যাখ্যা করো। এটা ছিল আমাদের এই দুইটা রিলেটেড থেকে কাঙ্ক্ষিত কোশ্চেনটা। তাহলে আমরা শুরু করি, যাও সময় নষ্ট না করি। তাহলে শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট এটা কি? তাহলে এই শ্রেণী বর্তনী সম্পর্কে আমি অনেক কিছু জানতে চাই, আশা করি সবাই প্রশ্নটা তুলে বলছো। তাহলে আমি শ্রেণী বর্তনী সংজ্ঞা দিব, সংজ্ঞা দেওয়ার পর কোন জায়গায় ব্যবহার হয় এটাও বলবো। আরেকটা বিষয় আমরা বলবো, এটা মানে বুদ্ধি, মানে ভালো বিষয়, যে শ্রেণী বর্তনী কিছু সুবিধা বলবো, কিছু অসুবিধা বলবো। ঠিক আছে, আর সমান্তরাল বর্তনী কিছু সুবিধা বলবো, কিছু অসুবিধা বলবো। তারপর তোমার নিজের সেন্সে যেটা বাসাবাড়িতে ব্যবহার করা ভালো তোমার কাছে মনে হচ্ছে, তখন তুমি এটা নিজে সেন্সেই লিখতে পারবা আশা করি। তাহলে শ্রেণী বর্তনী আমি প্রথমেই শুরু করতে চাই শ্রেণী বর্তনীর অংশটুক। তাহলে শ্রেণী বর্তনীর সংজ্ঞা কি হবে? হ্যাঁ, এটা একটা সিম্পল সংজ্ঞা। আমি ও সংজ্ঞাগুলো পড়ার আগে তোমার এই বর্তনী যেহেতু শুরু করছে আমি, তাহলে কিছু কাঙ্ক্ষিত আমার চিহ্ন শিখতে হবে। চিহ্ন ছাড়া তুমি চিত্রটা আঁকতে পারবা না। তাই চিহ্নটা শেখার জন্য তুমি কিছু চিহ্ন শিখে রাখো, অনেকটা উপকৃত হবা। এটাকে আমরা
ব্যাটারি বলবো। হ্যাঁ, আপাতত এটা হচ্ছে কিসের চিহ্ন? ব্যাটারির চিহ্ন। বা এটাকে আমরা এটাও দিতে পারি কোষ। তোমরা একটা দিলেই হইলো আপাতত কোষ। ঠিক আছে। আবার কোষ মানে আমরা সিঙ্গেল এক একটা পেন্সিল ব্যাটারিটাই হচ্ছে এক একটা কোষ, আর অনেকগুলো ব্যাটারি সংযোগকে বলা হয় কি, অনেকগুলো কোষের সমন্বয়কে বলা হয় ব্যাটারি। তাহলে এই বড়টা দিবা প্লাস, ছোটটা হইছে মাইনাস, এই বড়টা প্লাস, এই ছোটটা হইছে মাইনাস। এখান থেকে আমরা এই কোষ যেহেতু পড়ছে চিহ্নটা, যদি আমরা এই কোষটাকে ভোল্টমিটার, এরকম ভোল্টমিটার আরেকটা শব্দ পাবো আমরা, যেগুলো তড়িৎ প্রবাহ বা বিভব পার্থক্য পরিমাপ করে, সেই ভোল্টমিটার ও একটা অংশ থেকে আরেকটা অংশ চলে গেল, তোমার এমসিকিউ তো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা আছে অ্যামিটার। তো এই অ্যামিটারের ভোল্টমিটার অ্যামিটার এরকম চিহ্ন ব্যবহার করা হবে। এখানে ভোল্টমিটারে ব্যবহৃত কোষটা যদি প্লাসটাকে আমরা লাল প্রান্ত থাকে আর ঋণাত্মক অংশটা থাকে হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এটা ভোল্টমিটার হোক আর অ্যামিটার হোক, এটা হচ্ছে নীল প্রান্ত। তার ধনাত্মক প্রান্ত যারা থাকবে ভোল্টমিটারে সেটা হচ্ছে প্লাস বা লাল, প্রান্তটা লাল থাকে। আবার যদি মাইনাস, তুমি যে মিটারটা দেখো দেখবো দুইটা তার, লালটা হচ্ছে প্লাস আর নীলটা হচ্ছে মাইনাস। আবার বলবো, অসুবিধা নেই। তাহলে আমরা এটাও জানলাম। এখন আমরা আরেকটা জিনিস শিখি, যদি এরকম চিহ্ন দেওয়া থাকে এটাকে বাল্ব বলবো আমরা, বাল্ব। আর এটাকে আমরা কি বা চাবি বা সুইচ বলবো। আমরা যে এই কারেন্ট দিব, এই সুইচে চাপ দিলেই বর্তনীতে কারেন্ট যাবে, এই জন্য আমরা এটা দিলাম। ঠিক আছে। আর ভোল্টমিটারকে আমি মাত্র বললাম এইভাবে প্রকাশ করা যায়। ভোল্টমিটার একটা হচ্ছে প্লাস প্রান্ত থাকে, আমরা এটা যদি প্লাস থাকে এটা লাল, এটা যদি মাইনাস থাকে এটা নীল। এই অ্যামিটারও একটা সেম কাহিনী, অ্যামিটারও সেম কাহিনী। এখানে যদি তোমার প্লাস থাকে এটা লাল, এটা মাইনাস থাকে এটা নীল। আর এগুলি আপাতত এটার লেভেলে জানার জন্য যথেষ্ট, আর লাগে না, এগুলি পড়লে যথেষ্ট হয়ে যাবে। তা আশা করি সবাই এই চিহ্নগুলো একটু দেখে রাখছো। এখন এমসিকিউ আসতে পারে এটা কি চিহ্ন প্রকাশ করে, এই লাল প্রান্ত দ্বারা কোন প্রান্তকে যুক্ত করা হয়, ধনাত্মক ঋণাত্মক, বা এখানে কোষ্ট কোনটা, এখানে বাল্ব কোনটি, এমসিকিউ আসতে পারে। এখন তোমার সামনে কতগুলো যন্ত্র তুমি দেখতেছো, তোমার সামনে বাল্ব একাধিক হইতে পারে। এখন এই সবগুলো যন্ত্রকে যদি আমি একটার সাথে একটা কানেক্ট করতে চাই, তাহলে কিছু নিয়ম মেনটেন করতে হবে। যেমন আমার সামনে দুইটা বাল্ব আছে, আমি এইটা একটা বাল্ব ধরলাম, এইটা একটা বাল্ব। এই দুইটা উদাহরণ দ্বারা তুমি শ্রেণীবর্তনী ভালো করে বুঝে পাবো আশা করি। শ্রেণীবর্তনী হচ্ছে ওইটা। তার আগে সবার মাথায় একটা উদাহরণ দেবে, আমার বাসা বাড়িতে, বিয়ে বাড়িতে যে বিভিন্নভাবে সাজানো মরিচ বাতি, একটা মরিচ বাতি সারা বাসায় জুড়ে জলমল করতেছে, ওইটা একটা শ্রেণীবর্তনীর উদাহরণ। এখন শ্রেণীবর্তনী হচ্ছে ওই বর্তনী যেখানে একটি বাল্ব বা একটি যন্ত্রের, দেখো এটা প্রথম যন্ত্র, এটা দ্বিতীয় যন্ত্র, প্রথম যন্ত্রের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় যন্ত্রের প্রথম প্রান্ত যুক্ত হয়েছে না, অনুরূপভাবে দ্বিতীয় যন্ত্রের শেষ প্রান্তের সাথে তৃতীয় যন্ত্রের প্রথম প্রান্ত যুক্ত হচ্ছে। এরকম করে একটার সাথে একটা যুক্ত হইতে থাকবে। আর লাস্টে কি দাঁড়াইলো, মনে করো তৃতীয় যন্ত্রের শেষ প্রান্ত এবং প্রথম যন্ত্রের প্রথম প্রান্তের সাথে একটা ব্যাটারি বা চাবি সংযুক্ত করে দিব, তখন ওই বর্তনীকে আমি শ্রেণী বর্তনী বলবো। আমরা তাহলে একটা পর যে সংযোগটা দিব, ওই পর সংযোগগুলোকে বলবো আমরা কি, শ্রেণী বর্তনী। ঠিক আছে। তাহলে তুমি নিজে একটা বাল্ব নিছো অনেকগুলি, নিজের মতো চিন্তা করো যে আমার সামনে চারটা বাল্ব দিছে, কিছু তার দিয়ে দিল। ঠিক আছে। তাহলে যদি তারগুলি এভাবে দেওয়া হয়, যেমন এইটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, আরেকটা বাল্ব, এটা প্রথম বাল্ব, দ্বিতীয় আরেকটি বাল্ব, ঠিক আছে, তৃতীয় আরেকটি বাল্ব, তৃতীয় আরেকটি বাল্ব, এই তিনটি বাল্ব। তাহলে একটা খেয়াল করো, এটা প্রথম বাল্ব, এটা দ্বিতীয় বাল্ব, এটা তৃতীয় বাল্ব। তাহলে প্রথম বাল্বে দেখো এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, মানে তার শেষ প্রান্ত। তাহলে প্রথম বাল্বের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় বাল্বের প্রথম প্রান্ত, এটা যদি আমি ধরি, এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, তাহলে কি দাঁড়ালো, এটা একটা প্রথম, এটা শেষ।
তাহলে প্রথম বাল্বের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় বাল্বের প্রথম প্রান্ত, এই যে প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় বাল্বের শেষ প্রান্তের সাথে তৃতীয় বাল্বের প্রথম প্রান্ত। মানে তুমি তো আলাদা আলাদা বাল্বগুলি থাকবে, একটার সাথে একটা যদি যুক্ত করতে চাও তাহলে তো এরকম আমি না দেখেছি আলাদা, এরকম আলাদা থাকে। ঠিক আছে, তাহলে প্রথম বাল্বের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় বাল্বের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় বাল্বের শেষ প্রান্তের সাথে তৃতীয় বাল্বের প্রথম প্রান্ত যুক্ত করলাম। এবং এদের সাথে যদি আমি একটা ব্যাটারি সংযুক্ত করে দেই এবং চাবি যুক্ত করে দিই, ওই যে প্রথম বাল্বের প্রথম প্রান্তের সাথে তৃতীয় বাল্বের আমাদের শেষ প্রান্তের সাথে একটা চাবি সহ কি যুক্ত করে দিব, আমরা ব্যাটারি যুক্ত করে দেব। এটা চাবি, চাবিকে কে দ্বারা প্রকাশ করা হয়, এটা তো ব্যাটারি আমি বলছি বা কোষ যুক্ত করে দেওয়া হয়, তখন যে বর্তনীটা হবে এটা হচ্ছে শ্রেণী বর্তনী। ঠিক আছে, তাহলে শ্রেণী বর্তনীর চিত্রটা আমরা সবাই দেখে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা এইটাও জানলাম। এখন শ্রেণী বর্তনী তো শিখলাম, শ্রেণী বর্তনীর আমরা এখান থেকে কিছু বৈশিষ্ট্য শিখবো। তাহলে শ্রেণী বর্তনীর বৈশিষ্ট্য কি দাঁড়ায়, তাহলে বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা দাঁড়াবে বৈশিষ্ট্য 1। ঠিক আছে, এখানে দেখো 3টি বাল্ব, তুমি 4,000 বাল্ব ইউজ করো, প্রত্যেকটি বাল্বে সমপরিমাণ কারেন্ট যাবে, এটা তো মনে রাখতে হবে। প্রত্যেকটি বাল্বে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, দ্বিতীয় কথাটা হচ্ছে প্রত্যেকটি বাল্বের, এটা তো 1 নম্বর, মানে এখান থেকে ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরিয়ে আসবে এটা মনে করে এইদিকে ঘুরে আবার এখানে ফেরত আসলো। এখন তাহলে এখান থেকে এই বাল্বের কত পাওয়ার আছে এটা দেখার বিষয় না। এখানে 3টা বাল্ব আছে, 3টা বাল্বের মধ্যে দিয়ে সমপরিমাণ কারেন্ট যাবে। তাহলে আমরা তড়িৎ প্রবাহের একক পড়ে আসলাম অ্যাম্পিয়ার। মনে করো এটার জন্য যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটার জন্য যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটার জন্য যাচ্ছে 2 অ্যাম্পিয়ার এই কোষ থেকে। তাহলে অনেকে জিজ্ঞেস করতে পারে, স্যার এটা যদি আমি 10 ওয়াট নেই, এটা 20 ওয়াট নেই, এটা 30 ওয়াট নেই, তবু কি সেম? হ্যাঁ, তবু উত্তর হচ্ছে সেম। এখানে তুমি যত ওয়াটের বাল্ব ব্যবহার করো ওটা আমার দেখার বিষয় না, তোমার দেখার বিষয় না। এখানে প্রত্যেকটি বাল্বে দিয়ে যদি শ্রেণীবদ্ধ সংযোগ হয় সমপরিমাণ কারেন্ট যাবে। আরেকটা, এখানে প্রত্যেকটি বাল্বের বিভব পার্থক্যটা কি থাকবে? ভিন্ন থাকবে। এরকম লিখে দিলাম আমি, প্রত্যেকটি বাল্বের বিভব পার্থক্য কি থাকবে? ভিন্ন থাকবে। বিভব পার্থক্য ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটি বাল্বের বিভব পার্থক্য ভিন্ন হইল। এখন এটার জন্য আমি যদি এটাকে একটা রোধ মনে করি, 3টা বাল্ব হিসাব ধরতে পারো, রোধ হিসাব করতে পারো। আমি যদি 3টা রোধ দেই, এটাকে ধরো মনে করো প্রথম রোধ হিসেবে ধরলাম যে R1, এটাকে যদি আমি R2 ধরি, এটাকে আমি R3 ধরি, তাহলে 3টা সমন্বয় রোধ। এই সূত্রটা প্রমাণ তোমরা এসএসসি লেভেলে শিখবা। আপাতত জানার জন্য এটা অ্যাক্সেস, এটা মানে জানলে ক্ষতি না। আমরা তো বলছি এটা প্রমাণটা তুমি এসএসসি লেভেল ওইটা তুমি জানবা। আপাতত তুমি জানা রাখো এটা, তাহলে 3টা রোধের সমন্বয়টা কত আসবে, মানে 3টা রোধকে যদি আমরা যোগ করে লিখি তাহলে আমি লিখতে পারি আর এস মানে হচ্ছে আমাদের শ্রেণীবর্তনী, মানে কি সিরিজ। ঠিক আছে, সিরিজের তুল্য রূপটা আর এস। মোট মানে আমি লিখতে পারি R1 প্লাস R2 প্লাস R3 লিখতে পারি এইভাবে। এখন এই বিষয়টা আমরা জানলাম। এখন আরেকটা, এইগুলো বৈশিষ্ট্য আমাদের কমন। এখন এটার কিছু সুবিধা বলবো, কিছু অসুবিধা বলবো, আর তারপর দেখবো তোমার কোনটা ব্যবহার করা ভালো। তাহলে আমরা প্রথম সুবিধা তেমন এটা নাই, যেমন কি তোমার মধ্যে একটা মানে সুবিধা বলবো, যে সুবিধাটা হচ্ছে একটা সুইচ চাপ দিলে 3টা লাইট জ্বলে ওঠে। মানে আমরা রাস্তায় যে সড়ক পথগুলি দেখি, এগুলি এক একটা খাম্বাই এক একটা সুইচ দেওয়া পক্ষে সম্ভব না। এটা একটা জায়গায় কন্ট্রোল থাকে, যেখানে এক সুইচ চাপ দিলে পুরা এলাকার লাইট জ্বলে ওঠে। এটা হচ্ছে সুবিধা, যে এক সুইচে সকল লাইট জ্বলে উঠলো। তাহলে এটা আমাদের একটি সুইচে সকল বাল্ব জ্বলে উঠবে, এটা একটা সুবিধা, জ্বলে উঠবে। 2 নম্বর, আর এটা একটা সুইচে সকল বাল্ব জ্বলে ওঠে। এই জন্য বাসা বাড়িতে যখন বিয়ে বাড়িতে সাজাই একটা লাইন দেবে, ঠিক আছে, একটা লাইন দিয়ে দিলে সকল বাল্ব জ্বলে উঠবে। তাহলে এই একটা সুবিধাগুলি পাওয়া যায়, কিন্তু এটা তো আমরা সকল জায়গায় ব্যবহার করতে পারবো না। আর তেমন সুবিধাগুলি শ্রেণীবর্তনীর এখন না জানলেও চলবে। হ্যাঁ, এখন আমি তোমাদের সামনে কিছু অসুবিধা তুলে ধরবো। অসুবিধা
অসুবিধাটাই মেন, এই অসুবিধার সংখ্যাটাই বেশি। অসুবিধাটা এগুলি কি কি? এটার শ্রেণীবর্তনী অসুবিধাটা হচ্ছে এখানে যদি আমি এক একটা লাইট ব্যবহার করি, মনে করো 3টা বাল্ব আছে, ঠিক আছে, আমি একটা প্রথম বাল্ব আমি এটি সংযোগ দিলাম না, এটা বাদ রাখলাম, আমি মনে করো নাই এটা আছে একটা বাল্ব আমি লাইট জ্বালাইছি, তাই যে পরিমাণ আলোটা দিবে যখন 3টাকে তুমি সংযোগ দিবা তখন আর এটা সেই রকম আলো দিবে না, মানে ঠিক মতো মানে আগের মতো আলো জ্বলবে না, ঠিক আছে, মানে বেশি আলোকিত হবে না। তাহলে আমাদের শ্রেণীবর্তনীতে মানে প্রথম যে অসুবিধাটা হয়, কোনো কারণবশত এই লাইটটা নষ্ট হয়ে গেছে, প্রথম লাইটটা, তাহলে সকল বাল্বের মধ্যে কারেন্ট যা বন্ধ হয়ে যাবে। কোনো কারণে যদি একটা বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে এই ত্রুটি, একটি বাল্ব নষ্ট হলে বা একটি বাল্ব বা রোধ যদি ত্রুটি বিচ্যুত হয়, একটি বাল্ব নষ্ট হলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, তড়িৎ প্রবাহ বন্ধ হবে, ঠিক আছে। 2 নম্বর অসুবিধা, যদি একাধিক বাল্বগুলোকে এই সংযোগ দেওয়া হয়, তাহলে সকল বাল্ব আগের মতো জ্বলবে না, সকল বাল্ব আগের মতো আলাদা আলাদা আগের মতো আলো বা জ্বলবে না, মানে আমি যে আলাদা আলাদা ব্যবহার করে যে আলোটা পাইছি, যখন আমি শ্রেণী সংযোগ দিয়ে দিলাম তখন এটা ব্যবহার করা যাচ্ছে না। তখন আমি তোমাদের প্রতি কোয়েশ্চন রাখলাম, তুমি চিন্তা করে দেখো তো, বাসায় যদি তুমি এই কানেকশনটা দাও তাহলে তো একটা সুইচ দিলে তো সকল বাল্ব জ্বলে উঠবে পুরো বাসা, একটা সুইচ দিলে পুরো ফ্যান মানে সারা বাসা যা ফ্যান লাইট ফ্রিজ টিভি সব জ্বলে উঠবে। আবার আচ্ছা জ্বলো, এটা কোনো সমস্যা নাই, কিন্তু একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় তো পুরো বাসা কারেন্ট চলে গেল, তাহলে তো ব্যাপক অসুবিধা। আর এমনি আমি যে ইন্ডিভিজুয়ালি একটা লাইট ব্যবহার করে যে এটা আলো দিত, যখন আমি এই শ্রেণী সংযোগে দিব তখন একটা সুইচ দিয়ে দিলে সবগুলো আলো তেমন জ্বলবে না, একটু নিমেলে মুখ করে লাগবে, দেখা যাবে না তো। তাই আমি বলতে পারি বাসা বাড়িতে শ্রেণী বর্তনীটা ব্যবহার করা কি অসুবিধাজনক? হ্যাঁ, তো সুবিধা নাই, তো সুবিধা দেখলে তো একটা সুইচ দিলে সকল আলো জ্বলে উঠবে। তাহলে এটা হচ্ছে অসুবিধাটা বললাম। তা আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু সবাই কিন্তু এটা আশা করি বুঝছো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, যদি মানে এই অংশটা এখন বাকি আছে, কিন্তু তোমরা বলো তো বাকি আছে কিন্তু সমান্তরাল বর্তনী, তাহলে আমরা যাই সমান্তরাল বর্তনী কি বিষয়টা এই একটু ক্লিয়ার করে আসি, পরে এটারও কিছু সুবিধা আর অসুবিধা বলবো। তাহলে সমান্তরাল বর্তনী এগুলি এভাবে লিখে দিব, সমান্তরাল বর্তনী এটা কি? সমান্তরাল বর্তনীগুলি হচ্ছে আমরা 3টা লাইট 3টি বাল্ব যদি এইভাবে কানেকশন দেই, প্রত্যেকগুলোর একটি সাধারণ বিন্দু, মনে করো আমি একটা এক্সাম্পল দেখাই, এরকম আমার সামনে এই একটা বাল্ব এইভাবে কানেকশন দিছি আমি, এইভাবে এই সবগুলো প্রান্ত একটা যুক্ত করছি, দেখো আমি একটা পর একটা যুক্ত করি নাই, এই না একটা বাল্ব আরো একাধিক বাল্ব, এই সবগুলোর মানে প্রান্তগুলো একসাথে যুক্ত করলাম, এই যে কানেক্ট, আবার সবগুলো প্রান্ত এখানে যুক্ত করলাম, আগে তো একটা পর একটা ছিল, এখন এরকম না, সবগুলোর শেষ একটা বিন্দুতে যুক্ত, শেষ প্রান্তগুলো একটা সাধারণ বিন্দু যুক্ত, আবার এই শেষ প্রান্ত আরেকটি সাধারণ বিন্দু যুক্ত, এবং এই সাথে আমরা এর সাথে একটা ব্যাটারি বা চাবি যুক্ত করে দিব, এই ব্যাটারি বা চাবি যুক্ত করে দিলেই যে বর্তনীটা পাওয়া যাবে সেটা সমান্তরাল বর্তনী। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, আমি উদাহরণটা দিচ্ছি। সমান্তরাল বর্তনী হচ্ছে এরকম, এনে একটি বাল্ব, এখানে 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 একটি বাল্ব, ঠিক আছে, এনে আবার কোষ আবার চাবি যুক্ত করে দিছো, এরকম সংযোগগুলো দাও, সবগুলোর সাধারণ বিন্দু এক মানে সবগুলোর প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, সবগুলোর শেষ প্রান্ত এটার শেষ প্রান্ত এটার শেষ প্রান্ত এটার শেষ প্রান্ত আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, এরকম সংযোগগুলোকে বলা হয় সমান্তরাল বর্তনী, ঠিক আছে। এটা জানতে হবে তো, তাহলে তুমি এগুলো যদি তুমি শিখে নাও তো উপকারটা কি হবে জানো, বাসায় বোর্ড কানেকশন গুলো তুমি নিজে দিতে পারবা, ঠিক আছে। এখন তাহলে এটা আমি দেখলাম সমান্তরাল বর্তনী, তাহলে আমরা সমান্তরাল বর্তনী ক্ষেত্রে কি আসে, তাহলে এখান থেকে কারেন্টটা যদি বেরিয়ে আসে তাহলে কারেন্ট এখানে যে 3 ভাগে বিভক্ত হবে, তাহলে এখানে আমি বৈশিষ্ট্য বলতে পারি, বৈশিষ্ট্য আকারে বলতে পারি কি, যে তড়িৎ প্রবাহ ভিন্ন হয়,
আগে তড়িৎ সমান্তরাল বর্তনীর তড়িৎ প্রবাহ যা মানে বৈশিষ্ট্য যা ছিল এটা উল্টা হবে। তড়িৎ প্রবাহ এক একটা বাল্বের জন্য এক এক রকম হবে, ভিন্ন হবে, কারণ কারেন্ট এই জায়গায় আসলো, আসে দেখো তিনটা ভাগে বিভক্ত হয়েছে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এই তিন ভাগে বিভক্ত হয়ে গেল। এদিকে বলবো আমরা শ্রেণী বর্তনী, ঠিক আছে, এই যে কানেকশন। তার কারণ আসে কিন্তু এইদিকে একটা, এইদিকে একটা, এদিকে একটা, তিন ভাগে বিভক্ত হয়েছে, এই একটা, দুইটা, তিনটা। তাহলে তড়িৎ প্রবাহ ভিন্ন হবে এক এক বাল্বের জন্য। 2 নাম্বার, কিন্তু এই বিন্দু আর এই বিন্দু সাধারণ বিন্দুতে এদের বিভব পার্থক্য এক থাকে, বিভব পার্থক্য এক থাকে, একই থাকে। আর সমান্তরাল এর তুলরূপটা মানে তিনটাকে যদি আমি একটা ধরতাম তাহলে কি সূত্রটা আসবে? আবার বলছিলাম, আগে ক্ষেত্রে বলছিলাম, সব জানে রাখি, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে, যেহেতু আমার 9 পড়তে হবে। তাহলে আমি যদি জানে রাখি তাহলে 1/rp, ওইটাকে তোমার শুধু আর ছিল, এটা প্যারালাল তুলরূপ rp, তাহলে 1/r1, 1/r2, 1/r3, এটা ছিল আমাদের সূত্র। এখন ঠিক আছে, তাহলে আমরা এইটা ছিল সমান্তরাল বর্তনী। এই বর্তনী কিছু সুবিধা অসুবিধা বলবো, তাহলে তুমি দুইটা কম্পেয়ার করতে পারবা। আমরা এর অসুবিধাটা আগে বলি। অসুবিধাটা তেমন নাই। কি অসুবিধা? এটা মানে একটা অসুবিধা বলবো যে এটা রাস্তার লাইটে ব্যবহার করা হচ্ছে না সমান্তরাল বর্তনী। এটা তো আমাদের মানে কি বলবো, এটা অসুবিধা নাই বললে চলে, কারণ রাস্তায় তুমি সমান্তরাল কেন, তুমি শ্রেণী বর্তনী ব্যবহার করো, মানুষ তো কোনো সময় অসুবিধাটা নেয় না। কোনো কাজে কি মানুষ অসুবিধাটা গ্রহণ করে? সবার আগে তো সুবিধাটাই নেই। যে কোনো কাজ করতে গেলে আমরা তো সবার আগে কোনটা রিসিভ করি? যেটা সবচেয়ে সুবিধা সেটা রিসিভ করি। তাহলে আমরা সুবিধা অসুবিধাটা তেমন নাই, কারণ রাস্তার লাইটে এটা ব্যবহার করা যাচ্ছে না, এটাই আর কি। তবে আমরা সুবিধাগুলো বলি, সুবিধাগুলো অনেক সুন্দর সুন্দর সুবিধা আছে। সুবিধাগুলি এইগুলি সুবিধায়, তাহলে তড়িৎ প্রবাহ যেহেতু চেঞ্জ হচ্ছে না, এক একটা জন্য এক এক রকম, ঠিক আছে, তাই এটা মনে করো তুমি প্রাথমিক অবস্থায় একলা ব্যবহার করলে যেরকম আলো দিত, সবগুলো সমান্তরাল বর্তনী ব্যবহার করলে একই রকম আলো দিবে। আর একটি বাল্ব নষ্ট হলেও, এক নাম্বার, একটি বাল্ব নষ্ট হলেও, একটি বাল্ব নষ্ট হলেও অন্য বাল্ব ঠিকই চলে। এটি সবচেয়ে বড় সুবিধা, ঠিকই চলে, কোনো সমস্যা নেই, তড়িৎ প্রবাহ বন্ধ হয় না। এটা নষ্ট হয়েছে কি সমস্যা কি? এটা এটা কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেল, এদিকে কারেন্ট যাবে, এদিকে যাবে, ঠিক আছে। এই জন্য একটা বাল্ব নষ্ট মানে হইলো, এই জন্য আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। দুই মানে সবগুলো আগের অবস্থায় যেভাবে মানে ইন্ডিভিজুয়ালি যে ব্যবহার করতাম আমরা, তাহলে যেটুকু আলো দিত আলাদা আলাদা ব্যবহার করলে যে আলো দিবে, সমান্তরাল সংযোগ করলে সংযোগ দিলেও এক আলো দিবে। এই লেখা রাখলাম আমি, আলাদা আলাদা ব্যবহার করলে যেটুক আলো দিবে, যেটুক জ্বলবে, এই সংযোগ দিলেই, এই সংযোগেও মানে সমান্তরাল সংযোগেও একইভাবে জ্বলবে। মানে বাসা থেকে লাইট নিয়ে আসছি, তারা আলাদা করে একটা টেস্ট করে দিল, লাইট জ্বলছে, আমি বাসাতে ব্যবহার করছি, একইভাবে আলো দিছে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা জন্য আলাদা কারেন্ট যাচ্ছে তো, এটা কোনো সমস্যাই না। তাই আমি বলতে পারি তোমার নিজের মাথায় একটা সেন্স আশা করি গ্রোথ হয়েছে যে বাসা বাড়িতে আমাদের সমান্তরাল সংযোগ ব্যবহার করাটা কি সবচেয়ে ভালো। তুমি যদি এভাবে চিত্র সহ ব্যাখ্যাটা দিতে পারো, আশা করি ফুল মার্কস পাবা। আর ফুল মার্কসে তো বড় বিষয় না, এটা তো আমি বাস্তবে বুঝলাম, হ্যাঁ, আর বাস্তব বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আমি নিজের মাথায় একটা সেন্স দিয়ে উত্তরটা লিখছি, আশা করি ফুল মার্কসটা পাবা, ঠিক আছে। এখন আমরা পড়বো হচ্ছে লাস্ট পার্ট, ফিউজ। হ্যাঁ, আমরা ফিউজটা কইরা পারলে এই চ্যাপ্টারটা মোটামুটি একদম 100% ক্লোজ হয়ে যাবে। আমরা ফিউজ, তাহলে ফিউজ কি? ফিউজের সাথে কিন্তু প্রত্যেকে পরিচিত। হ্যাঁ, আমরা বাসায় বলি সার্কিট ব্রেকার, অনেকে বলো এই যে বাসা বাড়ি যখন মেইন সুইচ দিয়ে কারেন্ট আসে বাসা বাড়িতে মিটারে, দেখবো যে চীনামাটি পাত্রে সাদা টান্না লাগাই দিচ্ছে, এরকম সকেটের মতো টান দিয়ে এবার লাগাই দিচ্ছে, ওইগুলো ফিউজ। আচ্ছা, তাহলে ফিউজ কি? ফিউজ হচ্ছে চিকন তার, একটা সংকর ধাতু। তাহলে ফিউজ হচ্ছে একটা সংকর ধাতু, এটা জানলাম। সংকর ধাতু হচ্ছে যেগুলি একাধিক ধাতু দিয়ে তৈরি। হ্যাঁ, যেমন টিন বা তামা দিয়ে মনে করে একটা কিছু বানাই দিছে, টিন বা সীসা অনেক ক্ষেত্রে ইউজ করে, ঠিক আছে। টিন বা সীসা ইত্যাদি তামার সাথে মিশ্রিত করে একটা ধাতু বানাইছে, যেটাকে সংকর ধাতু বলে। এটা সরু তার, যার গলনাঙ্ক খুবই কম, গলনাঙ্ক খুবই কম, ঠিক আছে। এটা আমাদেরকে অনেক কাজ থেকে সেভ করে। যেমন আমার বাসাতে ফ্রিজ যদি না থাকে,
আমার ফিউজ টিভি একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ব্যবহার করতে পারে। যদি ফিউজ না থাকে তাহলে তো অতিরিক্ত কারেন্ট এসে পড়তে পারে, যদি অতিরিক্ত কারেন্ট এসে পড়ে টিভি ফিউজ সব নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই বাসায় বা মেইন মিটারের সামনে যে আমরা ফিউজটা দেওয়া থাকে ওটা মনে করো 30 এম্পিয়ার, এখন 30 এম্পিয়ার ওই ফিউজটা আছে, এখন 30 এম্পিয়ার জায়গায় আসছে 35, তাহলে 30 এম্পিয়ার যখন উঠবে এই সংখ্যাটা তো তখন গইলা যাবে, ওই যে চিকন 3/7 যা আছে ওটা গইলা যাবে 30 এম্পিয়ার বেশি আসলে, তখন গইলা গেলে কারেন্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের ফিউজ ইউজ করি, এর মধ্যে 10, 15 বা 5, এটা 5, 10, 15, 30 ইত্যাদি ইউজ করি। আর 5টা বেশিরভাগ আমার বাসাবাড়ির যন্ত্রপাতি মনে করো যে টিভি, ফ্যান এগুলো হচ্ছে 5 এম্পিয়ার, আর 10 এম্পিয়ার ইউজ করে বা অনেক ক্ষেত্রে আমাদের ইস্ত্রি ক্ষেত্রে ব্যবহার করে 10 এম্পিয়ার। আবার এই 30 এম্পিয়ার হচ্ছে বাসার মেইন মিটারে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে বাসায় সবাই আমরা দেখছি ফিউজ। এখন আমি কিছু এইচডব্লিউ দিচ্ছি, এই এইচডব্লিউ গুলো তুমি নিজেও এখন কইরা ফেলো বা বাসায় করবা। এই এইচডব্লিউ করে আমাকে তো কেউ রিপ্লাই দাও না যে আমি এইচডব্লিউ পারি কি না পারি না। ঠিক আছে, চেষ্টা করে রিপ্লাই দিও, যদি সমস্যা হয় আমাকে রিপ্লাই দিয়ে জানাই তো, সলভ হয়ে যাবে তো। তাহলে আমার এইচডব্লিউ হচ্ছে আমি উদ্দীপক ধরে সাজাই দিলাম। আচ্ছা, এরকম একটা উদ্দীপক দিলাম, মনে করো এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এখানে একটা ব্যাটারি, এখানে চাবি আছে। আবার এখানেও একই উদ্দীপক, একটা বাল্ব, একটা বাল্ব, একটা বাল্ব, একটা বাল্ব, একটা বাল্ব। যদি আমি এখানে এটা এ, এটা বি, কোয়েশ্চেন খ বা এক নম্বর কোয়েশ্চেন আমি দিলাম যে তোমার ফিউজ কি, খ 10 এম্পিয়ার ফিউজ বলতে কি বুঝো, বলতে কি বুঝো, গৃহে বিদ্যুতায়নের জন্য কোন বর্তনী ব্যবহার করা ভালো, গৃহ বিদ্যুতায়নের জন্য কোন বর্তনী ব্যবহার করা ভালো। ব্যবহার করা উত্তম। এটা এইচডব্লিউ। আশা করি বাসায় প্র্যাকটিস করবা, সবাই ভালো মতো পড়াশোনা করো। জেএসসি পরীক্ষা আশা করি ঠিক টাইমে হবে, তোমার জন্য জেএসসি পরীক্ষা পিছাবে না। ঠিক আছে, তাই সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এতে আমি এই চ্যাপ্টারটা শেষ করলাম, নেক্সট পার্টে আমরা আর একটা নতুন টপিক নিয়ে আসবো। হ্যাঁ, তখন ওইটা পড়াবে। সবাই ভালো থাকো, বাসায় অবস্থান করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।